আমি সর্বপ্রথম আমার বক্তব্যের শুরুতেই সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি কালিহাতীর মতো একটা বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ এলাকাতে আমার এই নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এর জন্য কালিহাতী মানুষের সর্বধর্ম সব ধর্মের মানুষের প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। বিশেষ করে সাধারণ গরিব মানুষগুলো আমাকে যেভাবে একচেটিয়া ভোট দিয়েছে এটা ভোলার মতো না, তাই আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি আজকের এই মহামান্য রাষ্ট্রপতির ভাষণের কে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের বর্তমান এই প্রধান আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহামান্য শ্রদ্ধেয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং এই বর্তমান প্রধানমন্ত্রী সরকার এবং এই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, যার জন্য আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের দিনে আমার স্মরণ হচ্ছে শ্রদ্ধা ভরে স্মরণ করতে ইচ্ছে হচ্ছে সেই আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার, আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাস সৃষ্টি করেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি, যিনি ছিলেন সত্যিকার অর্থে একজন সৎ এবং দরদী, জনগণকে ভালোবাসতেন। আজকের সেই মহামান্য রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যাকে শ্রদ্ধা না জানালে, যাকে ভালোবাসা না জানালে আসলে আমাদের এই রাজনীতিকে আমরা সফল বা সুন্দর করতে পারি না। তাই শহীদ রাষ্ট্রপতিকে বারবার শ্রদ্ধেয় করে স্মরণ করছি। আমি আমার কালিহাতী কনস্টিটিউয়েন্সিতে কিছু সমস্যা আছে, আমি সংক্ষেপে এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা যমুনা ব্রিজের পূর্ব পার্শ্ব, এটা হলো কালিহাতী উপজেলা। এই কালিহাতী উপজেলার মাধ্যমে যে সড়কটি গিয়েছে যমুনা ব্রিজের উপর দিয়ে, সেই ব্রিজটি পুরো নর্থ বেঙ্গলের সব নর্থ বেঙ্গলের এই যাতায়াতের কেন্দ্রবিন্দু। বিশেষ করে আমাদের মহামান্য রাষ্ট্রপতির জন্মস্থান সেই বগুড়ার যেতে হলেও এই যমুনা ব্রিজ এলেঙ্গা হয়েই পার হতে হয়। আপনারা যারা নর্থ বেঙ্গলে থাকেন বা নর্থ বেঙ্গলের বাসিন্দা, যারা যমুনা ব্রিজ পার হয়েছেন, তারা বোধহয় সবাই দেখেছেন যে এলেঙ্গা বাস স্ট্যান্ড, এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ যে অতিক্রম করতে কি কঠিন সময়, কি জাম, কি অস্বাভাবিক যাতায়াতের খারাপ ব্যবস্থা, এটা আপনারা সবাই জানেন। তাই আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এলেঙ্গা দিয়ে যে ফ্লাইওভারটি তৈরি করা হচ্ছে, সেই ফ্লাইওভারটি প্রথমে ছিল 1568 মিটার, সেটাকে এখন ছোট করে 568 মিটার করা হয়েছে। সেই ফ্লাইওভারটা যদি পূর্ণাঙ্গ ফ্লাইওভার না করা হয়, তাহলে এলেঙ্গা দিয়ে পূর্বাঞ্চলে যাতায়াতের আরো কঠোর খারাপ অবস্থা হবে। সেই জন্য আমি কনসার্ন মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। সঙ্গে সঙ্গে এই এলেঙ্গা বাস স্ট্যান্ড দিয়েই ভুয়াপুর দিকে যে রাস্তা গেছে, ভুয়াপুর যেতে হয়, এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকেই জামালপুর যেতে হয়, যার জন্য সব সময় এইখানে ব্যস্ত থাকে। তাই আমাদের অনুরোধ, এই জামালপুর টাঙ্গাইল জামালপুর রাস্তাটাকে 4 লাইনে পরিণত করা হোক এবং এলেঙ্গা ভুয়াপুর রাস্তাটাকেও 4 লাইন করা হোক। যদি আমরা এইগুলো বাস্তবায়ন করা সম্ভব, আসলে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে হয়তো আমরা এলেঙ্গা দিয়ে এই জামালপুর ভুয়াপুর নর্থ বেঙ্গলের যাতায়াত অনেকটা সুন্দর হবে। সঙ্গে সঙ্গে আমাদের যতই আমরা এই রাস্তা বড় করি না কেন, যদি যমুনা নদীতে আরেকটা ব্রিজ না করা হয়,
তাহলে ওই শত শত হাজার হাজার গাড়ি পার হতে পারবে না। তাই আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমরা অতি সত্বরই যমুনা নদীর উপর আরেকটা ব্রিজ স্থাপন করে আমরা নর্থ বেঙ্গলের যাতায়াত এবং এলাঙ্গা, টাঙ্গাইল, ঢাকার যাতায়াত যেন আমরা সুন্দর করতে পারি, এর জন্য আমাদের দাবি থাকলো। এবং এ ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা চাই মাননীয় প্রধানমন্ত্রীর। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন, কালিহাতীর পৌলি নদী যমুনা ব্রিজ থেকে যে নদীটি আমাদের এলেঙ্গা কালিহাতি দিকে পার হয়েছে, সেখানে ভয়াবহ নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। সেই নদী ভাঙ্গনের কারণে হাজার 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 মানুষ তাদের বাড়িঘর ভেঙে রাস্তায় নেমেছে। আমি গত তার 4-5 দিন আগে সেই নদী ভাঙ্গনের পরিদর্শন করেছি। সেই নদী ভাঙ্গনের দৃশ্য, সেই গ্রামের মানুষের কান্নাকাটি দেখলে আমাদের কারোর চোখের পানি রাখতে পারবেন না। এত তাদের কষ্ট, এত তাদের বিপদ। আবার আগামী এই দ্রুত যদি আমরা এই নদী ভাঙ্গনের যদি ব্যবস্থা না নিতে পারি, তাহলে কন্ট্রোল না করতে পারি, বাঁধ বন্ধন করতে না পারি, তাহলে আমাদের আগামী বর্ষাকালে ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হবে। আর একটা দাবি হবে, আমাদের পূর্বাঞ্চলে সময় নাই, আমাদের নদী ভাঙ্গনের যমুনা ব্রিজের পূর্বাঞ্চলে একটা উন্নত মানের হসপিটাল করা, আর একটি উন্নত মানের মহিলা বিশ্ববিদ্যালয় করা। কারণ ওই এলাকায় কত মাইলের মধ্যে কোনো মহিলা বিশ্ববিদ্যালয় নাই, শত শত হাজার হাজার মেয়েরা লেখাপড়া করতে পারে না, তারা ঢাকায় আসতে পারে না। যার জন্য আমরা একটা অত্র এলাকায় যমুনা ব্রিজের পূর্ব পার্শ্বে খুবই যোগাযোগের ভালো এলাকা বলে। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। সঙ্গে সঙ্গে আমরা বেড়িবাঁধ সৃষ্টি করে আমরা যমুনা নদীর পূর্ব পার্শ্বে একটা সুন্দর পর্যটন কেন্দ্র করতে পারি। যেহেতু নর্থ বেঙ্গল এবং এই এলাকার যোগাযোগের কেন্দ্রবিন্দু, সেটাও আমাদের দাবি থাকলো। আমরা এই পূর্ব পার্শ্বে সুন্দর যোগাযোগ ব্যবস্থার জন্য সর্বোচ্চ উন্নত মানের একটা হসপিটাল দাবি করছি। এটা গত নির্বাচনে আমার এলাকার মানুষের দাবি ছিল। সেই দাবির প্রেক্ষাপটে আমি ওয়াদা দিয়েছি, আশ্বাস দিয়েছিলাম, যদি আমি পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলে এই যমুনা ব্রিজের পূর্ব পার্শ্বের একটা উন্নত মানের হসপিটাল করতে চেষ্টা করব। যদি একটা উন্নত মানের হসপিটাল করতে পারি, তাহলে আমাদের দরিদ্র মানুষের চিকিৎসার সুব্যবস্থা বলবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য।